জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় সকল ধর্মের মানুষকে সম্প্রীতির বন্ধনে নির্ভয়ে বসবাস করার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক, সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করব। অপর এক অনুষ্ঠানে বিগত সরকারের আমলে যত টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা, লুটের টাকা, সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোনো সদস্যের কাছে, আওয়ামী লীগের কোনো সদস্যের কাছে, ভালো এটা ফেরত পাঠান। বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান। এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত তা কারোর সঙ্গে কোনো আপোষ নেই। সেই সাথে ভারত ফ্যাসিবাদের পক্ষে না গণতন্ত্রের পক্ষে থাকবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে। ভারত তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসিবাদের প্রতিভোগিনী যিনি হত্যাকারী তার পক্ষ নেবে। এটি ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।